এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। এখানে শ্রাবণবাড়িতে একটা মেলা বসেছে, খবর পেলাম শুনে বরকে আর ছেলেকে নিয়ে চলে গেলাম মেলা দেখতে। মেলাতে ঢুকে দেখলাম একটা স্টেজ হয়েছে, প্রোগ্রাম হবে, তখন শুরু হয়নি, এই জন্য আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি। দেখছো, ঢুকে দেখি কত খাবারের দোকান, বাপরে বাপ, এত লোক, এত ভিড় আর এত খাবারের দোকান, গন্ধে পুরো যেন খেতে ইচ্ছা করছিল। কিন্তু এখনই ঢুকে যদি খেতে বসে যায়, বরের পয়সা শেষ করে দিলে মেলাতে কিনবো কি? আর মেলা মানেই তো আমাদের মেয়েদের মতো, মেয়েদের কি কেনাকাটা, শপিং, গলার কানের মেলা মানেই শপিং আমাদের। তাই আগে খাবারের দোকানের থেকে চোখ ফিরিয়ে চলে গেলাম সোজা কেনাকাটার দোকানে, কারণ পয়সা যদি খাবারে শেষ করে ফেলি তাহলে কিনবোটা কি। এই দেখো পৌঁছে গেছি, এখানে অনেক রকমের ভ্যারাইটিস গলার ছিল। এটা তো আমাদের কলকাতার বাইরে, মহারাষ্ট্রে, এখানকার বেশি জুয়েলারি ছিল এখানে, প্রচুর। এখানে যেমন এরা ব্যবহার করে পরে সেই রকমের জিনিস। এই দেখো, আমি এটা দেখতেই থাকছি কোনটা নেব, আর সবগুলো 100 টাকা। তাই এটা দেখালাম বরকে, বর বললে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, পছন্দ হয়েছে, ব্যাস নিয়ে নিলাম আর কি। তারপর পাশে একটা ব্যাগের দোকান, এখানে প্রচুর ব্যাগ, জিজ্ঞেস করলাম কত দাম, 100 টাকা। এখানে সব ব্যাগ, যে কোনো ব্যাগ 100 টাকা, কিন্তু আর নিলাম না ব্যাগ। আবার খাবারের দোকান, ঘুরে ফিরে যেদিকে যাচ্ছে শুধু খাবারের দোকান, আর গন্ধেতেই যেন খেতে ইচ্ছা করছে এত। তারপর সোজা চলে গেলাম একটা দোকানে, এখানে অনেক প্যান্ট ছিল, অনেক রকমের প্যান্ট, কোনটা নেব পছন্দ করতে পারছিলাম না। এখানেও প্যান্ট 100 টাকা করে, ভালো, এখানে জিনিস ভালো, দাম কমই ছিল মেলাতে। তারপর অনেক দেখে বুঝতে পারছিলাম না কোনটা চয়েস করব, যা হয় অনেক দেখলে যা হয়। তারপর শেষমেশ বর বলে নেবে তো নাও, নালে চল। শেষমেশ এই গ্রিন প্যান্টটাই নিয়ে নিলাম, আর দেরি করা যাবে না। তারপরেই ছিল চুড়ির দোকান, এখানে প্রচুর ভিড়, প্রচুর চুড়ি, ওই জন্য আর ঢুকিনি। এইখানে কার্পেট চলে গেছে আমার বর দেখতে, আমার বর আর ছেলে দুজন মিলে। ভ্যারাইটিস কার্পেট ছিল, ছোট বড় বিভিন্ন রকমের। আর এখানে কার্পেটগুলোর দামও কিন্তু প্রচুর বলছিল। যে পাশে একটা দোকান, এখানেও প্রচুর ভিড়, এত ভিড়ের মধ্যে আর ঢুকতে পারছিলাম না, ইচ্ছেও করছিল না। আবার পাশে এটা বেডশিট, পর্দা, বিভিন্ন কাভারের। এটা একটা ছিল ড্রেসের দোকান, টপ, কুর্তি, কিন্তু এই দোকানটা খুব দাম বলছিল। দেখলাম কয়েকটা, দাম জিজ্ঞেস করলাম, না মেলাতলায় যা হয় দাম তো জিজ্ঞেস করতে হবে। এই কুর্তিগুলো কিন্তু ঠিক ছিল, 200 টাকা করে বলছিল। এই ব্লুটা আমি দেখছিলাম, তারপর দেখলাম না কোয়ালিটিটা অতটা ভালো না, ওই জন্য আর নিলাম না। প্রচুর ছিল কিন্তু এগুলো 200 টাকা, অন্য আরও দামি কুর্তিও ছিল, আর নিতে ইচ্ছা করছিল না। সেই ফাঁকে আমার ছেলে বলছে, আমাকে কিছু কিনে দিচ্ছ না তোমরা? হ্যাঁ, আমাকে আবার বলছে সব মা বাবা তোমার সব টাকা শেষ করে দিচ্ছে, মা শুধু কিনে নিচ্ছে, আমাকে আর কিনে দেবে না, তুমি সব মাকেই কিনে দাও। তারপরে চলে এসেছি এই দোকানটা, একটু অন্যরকম জিনিস লাগছিল, এই যে চুলে লাগানোর। তারপরে দেখলাম অনেক কটা, দেখলাম কোনটা নেব খুঁজেই পাচ্ছিলাম না। যা হয় অনেক দেখলে যা হয় পছন্দই করে উঠতে পারছিলাম না। তারপরে দুটো চয়েস করলাম, এই দুটো। তারপর বরকে দেখালাম, বললো নিয়ে নাও, ও আর কি, নিয়ে নাও, যেটা তোমার পছন্দ হয় নিয়ে নাও। তারপরে এই দুটো আবার ছেড়ে দিলাম, দুটো অন্যরকম একটা পেলাম। তারপরে এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে একটু বলো তো। এই দুটোর মধ্যে একটা নিয়েছি আমি। সেই ভাগে আমার ছেলের একটা খেলনা চাই, না হলে ওর তো মাথা গরম হয়ে গেছে, ওকে কিছু দিচ্ছে না, ওই জন্য ওকে একটা খেলনা কিনে দিয়ে অন্তত ওকে শান্ত করেছি। তারপর এইটা আমি ফাইনালি এটাই চয়েস করলাম, এটা নিয়েছি, এটা পরে তোমাদেরকে একদিন দেখাবো। তারপর আর পাচ্ছি না, এরপর বর বলে তুমি অনেক কেনাকাটি করে ফেলেছো, চলো এবার খাবারের দোকান, খেতে হবে। আমার ছেলেও তো খাবার দেখে খাবো। প্রথমে গেলাম মোমোর দোকানে, কিন্তু এত ভিড়, মোমো শেষ, মোমো পেলাম না। এখানে বেশিরভাগ সব দোকানে বেশিরভাগ লোক পাও ভাজি, আর এখানে সবাই রাত্রে ডিনার করে বাড়ি ফেরে। কিন্তু আমি আগে জানতাম না মেলা বসেছে, বাড়িতে আটা মেখে গেছিলাম, নাহলে তো রাত্রে খেয়ে চলে আসতাম। মোমো আর পেলাম না দাঁড়িয়ে থেকে। তারপর কী হবে, তারপরে বললো চলো অন্য দোকানে কিছু খাওয়া যাক। আমার ছেলে যাই বলছে এটা খাবো ওটা খাবো। তারপর এই যে চলে এসেছে আমাদের কাবাব, শিক কাবাব আমরা খাচ্ছি। এই দেখো, আমার ছেলে হামলে পড়ছে, ছেলে বলছে আমি আগে খাবো, ওকে আগে চাই। ওর বাড়িতে ওর ঝাল লাগে, কিন্তু ওখানে ওর ঝাল কিছু লাগছে না, ও গরম টরম কিছু না, ও নিজে হাতে খেয়ে নেবে, ওকে আর ওখানে খাওয়ানোও লাগবে না। তারপর আবার চলে এলো আমাদের চিকেন স্প্রিং রোল।
এটা বেশি ভালো লাগলো আমার, এটা নিলে ভালো হতো। এই যে বর আর ছেলে শুরু করে দিয়েছে, আমারটা এখনও শুরু করা হয়নি, আমি ভিডিও করছিলাম বলে। এবার ওদের শেষ হয়ে গেছে, তারপর আমারটার উপর হামলে পড়ছে। হ্যাঁ, এরা দুজন আমারটার উপর কামড়াকামড়ি করছে, একবার নিচ্ছে ও একবার নিচ্ছে। দেখো আমারটা আমাকে অর্ধেকটা দেয়নি, ওরা দুজন বাপ ছেলেতেই খেয়ে নিল। তারপর আমার ছেলে আবার চায় নুডলস খাবে, ও হয়নি, মন ভরেনি, নুডলস খাবে। এই জন্য আবার নুডলস অর্ডার দেওয়া হয়েছে। তারপর খেয়ে দিয়ে আমাদের মেলা ঘোরা শেষ। এরপর আমরা এই যে কিনলাম, দেখেছো, এটা চুলের একটা প্যান্ট কিনলাম, আর ওই প্রথমে গলারটা কিনলাম। এরপর বাড়ি যাওয়ার পালা। প্রচুর খাবারের দোকান দেখে ওই খেয়ে টেয়ে পেট ভরে গেছে। এরপর বাড়ি ফেরার পালা। তখন দেখছি এখানে স্টেজে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তাই ভালো একটু প্রোগ্রামটা দেখে নিই, তারপরে বাড়ি যাব। সেই জন্য পেছনে লাইনে দাঁড়িয়ে পড়লেন। দেখেছো কত লোক, দেখেই বুঝতে পারছো কতটা ভিড়, কতটা লোক। দাঁড়ানো মানে পেছনে দাঁড়াবার জায়গায় পাচ্ছিলাম না। আমার বর সেভাবে কখন ভিডিও করে নিয়েছে। ও তার প্রোগ্রাম হচ্ছিল, তার ফাঁকে দুটো আমরা লটারি কাটলাম। এখানে লটারি বসেছিল, 20 টাকা করে লটারি। জানি পড়বে না, অত ভাগ্য নেই, তাও দুটো কাটলাম। কেটে নিই, 20 টাকা করে কী আছে, যদি পড়ে। এই দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে ডান্স, দারুণ ডান্স হচ্ছিল, কিন্তু খুব সুন্দর। বিভিন্ন যারা এখানে ডান্স শেখাচ্ছে, এখানে বিভিন্ন গ্রুপ থেকে এখানে প্রোগ্রাম করতেছিল, ছোটো বাচ্চারা, বড়রা, অনেকেই ডান্স করছিল। দেখেছো দারুণ ডান্স করছিল, কিন্তু খুব সুন্দর লাগছে। বাড়ি ফেরার পালা ভালো হচ্ছিল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, বাই বাই, গুড নাইট।